মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়লেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। হঠাৎ প্রচণ্ড ব্যথায় মঞ্চ থেকে নেমে পড়েন তিনি। এরপরই তার স্থান হয় হাসপাতালে। আপাতত শয্যাশায়ী রয়েছেন এই গায়ক। কিন্তু কি হলো সোনু নিগমের? হঠাৎ কেন মঞ্চে লুটিয়ে পড়লেন এই কিংবদন্তি গায়ক? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে পুনে গিয়েছিলেন গায়ক সোনু নিগম। নীল স্যুট, সাদা শার্ট, চোখে চশমা পরে একের পর এক জনপ্রিয় গান শোনাচ্ছিলেন তিনি। এমন সময় হঠাৎ ব্যথা অনুভব করেন। প্রথমে তিনি ভাবেন তার পেশিতে টান ধরেছে। পিঠের ব্যথাকে প্রাথমিকভাবে পাত্তা দিতেই চায়নি, কিন্তু শেষ পর্যন্ত আর গানই গাইতে পারেননি। নেমে যান মঞ্চ থেকে নেমে কোমর পা টেনে মালিশ করার চেষ্টা করেন, কিন্তু কোনো কাজ হয়নি। আপাতত শয্যাশায়ী গায়ক নিজেই একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন অসহ্যকর যন্ত্রণার খবর। সোনু নিগম বলেন, অনেক কষ্ট করে বেঁচে আছি, দিনটা দুঃস্বপ্নের মতো কাটলো। গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়। আমি ভাবলাম তেমনই কোনো খিঁচুনি ধরেছে, যদিও সামলে নিয়েছি। দর্শকদের প্রত্যাশা আমার কাছে অনেকটা বেশি, সেই তাদের নিরাশ করতে চাইনি। যন্ত্রণা যে অসহনীয় ছিল সেটাও সোনুর পোস্ট করা ভিডিও থেকে বোঝা যাচ্ছে। গায়ক বলেন, মনে হচ্ছিল শিরদাঁড়ায় যেন সূচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলে মনে হচ্ছে সেটা আরো গভীরে প্রবেশ করছে। শোনা যাচ্ছে অনুষ্ঠান শুরুর আগে যন্ত্রণা শুরু হয়েছিল, তারপরও মঞ্চে ওঠেন গায়ক, আর তাতেই বিষয়টি গুরুতর হয়ে যায়। এদিকে দীর্ঘদিন ধরে নানা অসুস্থতার সঙ্গে লড়াই করছেন গানের পাখি বাংলাদেশের সাবিনা ইয়াসমিন। প্রায় ১.৫ যুগ আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরে উঠেছিলেন সেবায়, কিন্তু ব্যাধি তাকে ছাড়ছেন না। কিছুদিন আগে ফের ক্যান্সারে হানা দেয় শিল্পী শরীরে। মাঝে অনেকদিন ধরে ছিলেন বিদেশে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে ২০২৪ সাল জুড়ে বিরতি দিয়েছিলেন। যদিও অসুস্থতা, চিকিৎসা সবই ব্যক্তিগত রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই শিল্পী। ৩১ জানুয়ারি আয়োজন করা হয় একক সঙ্গীতানুষ্ঠান আমি আছি থাকবো। যথাসময় মঞ্চে হাজির হয়ে সোয়া ১ ঘন্টার মতো গান গেয়েছেন। তারপর অসুস্থ বোধ করলে এই কিংবদন্তি মাটিতে লুটিয়ে পড়ে। ভার্টিগো সমস্যার কারণে ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান স্টেজে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চেকআপ শেষে চিকিৎসক তাকে বাসায় যাওয়ার পরামর্শ দেন। এরই মধ্যে সাবিনা ইয়াসমিনের অবস্থার অনেকখানি উন্নতি হয়েছে। উল্লেখ্য, খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক অনন্য নাম। তার কণ্ঠে মাধুর্য এবং সুরেলা গায়কের জন্য তিনি বাংলার সঙ্গীতের এক আইকন হিসেবে পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে সাবিনা ইয়াসমিন অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে জন্ম আমার ধন্য হলো মাগো, আমি আরেকটি বার, আজ বসন্তে, ভালোবেসে কি মনে এবং পাখি দেখলে এর মতো কালজয়ী গান রয়েছে। তার কণ্ঠে যে সুর, আবেগ এবং অনুভূতি থাকে তা শ্রোতাদের হৃদয়ে দীর্ঘকাল ধরে গেঁথে আছে। সাবিনা ইয়াসমিন তার গায়কী দিয়ে বাংলা চলচ্চিত্রের সঙ্গীতকেও সমৃদ্ধ করেছেন। বিশেষ করে ১৯৭০ থেকে ২০০০ সাল পর্যন্ত বেশ কিছু সফল সিনেমায় তার গান ছিল। তার কণ্ঠের মাধুর্য এবং সুরের গভীরতা তাকে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে চিরকাল স্মরণীয় করে রেখেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি শোবিজের সাথে থাকুন।